শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা, আমরা পড়াশোনা শুরু করতে যাচ্ছি। আসতে দাঁড়াই, আমরা সবাই তো বন্ধে গাইব, কোরাস গাইব। আমরা গাইব প্রথমে গান সামনে এক জয় দেব কাহাতালি আজ সকালে জয় জয় প্রভু যিশু জয় জয় প্রভু যিশু এই শুভ দিনে আমরা সকলে গাহিতা হয় না। হালেলুয়া ও সান্তা হালেলুয়া Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart, Lord. Open the eyes of my heart. I want to see you. I want to see you.
আমরা ঈশ্বরের বাক্য থেকে পাঠ করব এবং প্রার্থনায় যাব। আমরা আসুন স্থির হয়ে নিরাপদ হয়ে আমাদের অন্তরে আমরা স্থির হয়ে এবং জানি তিনি সদাপ্রভু, তিনি ঈশ্বর, তার মঙ্গল ইচ্ছা আমাদের জীবনে কাজ করে চলছে এবং তার বিশ্বস্ততা আমাদেরকে পথ দেখিয়ে চলছে। তিনি আমাদের জীবনের আলো, আমাদের শক্তি, আমাদের উদ্ধার, আমাদের রক্ষা কবচ, আমাদের পরিত্রাণ। আমরা আসুন তার উপস্থিতি থাকি, আমরা স্থির হয়ে এবং আমরা ঈশ্বর বাক্য থেকে শুনে এবং প্রার্থনায় এক মন হয়ে যোগদান করি। পাঠ করছি দ্বিতীয় সংহিতা 136 সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। ঈশ্বর যিনি সব দেবতার চেয়ে মহান, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। প্রভু যিনি সব প্রভুদের চেয়ে মহান, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। যিনি একাই সব বড় বড় আশ্চর্য কাজ করে, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। যিনি তার বুদ্ধি দিয়ে আকাশ তৈরি করেছেন, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। যিনি জলের উপরে ভূমি স্থাপন করেছেন, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। যিনি বড় বড় আলো সৃষ্টি করেছেন, তাকে ধন্যবাদ দাও, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। তিনি দিনের উপর রাজত্ব করার জন্য সূর্য সৃষ্টি করেছেন, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। তিনি রাতের উপর রাজত্ব করার জন্য চাঁদ ও তারার সৃষ্টি করেছেন, তার ভালোবাসা চিরকাল স্থায়ী। আমি আসলে প্রার্থনা করি। চিরময় সহস্র পিতা, তোমার কাছে আসি তোমার উপস্থিতিতে সদাপ্রভু। তুমি আমাদের একান্ত ঈশ্বর, তুমি আমাদের সেই পরিচয়, আমাদের রক্ষা করে, আমাদের ঢাল, সৃষ্টিকর্তা। তুমি তোমার প্রশংসা করি পিতা, তোমাকে উঠে তুলি পিতা প্রভু। তোমাকে, তোমার নাম ধন্য, সেই ধন্য নামকে আমরা স্মরণ করি। তুমি আমাদের উপস্থিত এই মণ্ডলীকে আশীর্বাদ করো, সহায় আছো। তুমি আমাদের প্রার্থনা উত্তর দিয়ে থাকো, তোমার প্রশংসা করি বাবা। তোমাকে ধন্যবাদ জানাই যে তোমার ভালোবাসা চিরকাল স্থায়ী। যারা সেই ভালোবাসা সাথ দিয়ে রেখেছে, তাদের সেই আর কোনো কিছুর অভাব হবে না পিতা প্রভু। সেই আমরা তো তৃপ্ত হয়ে জেনেছি তুমি আমাদেরকে ভালোবেসে আঁকড়ে নিয়েছো, আঁকড়ে ধরেছো, তোমার কাছে চেয়ে নিয়েছো। আমরা তো তোমারই সেই বংশধর, তোমারই বংশধরটি লোক পিতা প্রভু, মণ্ডলী হিসেবে আমরা সেলিব্রেট করি এই সময়কে পিতা প্রভু। আমরা তোমার উপস্থিতিতে আসি, তোমাকে ধন্যবাদ জানাই সুযোগের জন্য, আরেকটি বার তোমাকে ডাকার, তোমার নামে গুণগান করার পিতা প্রভু, তোমার স্তুতিবাদ করার, তোমাকে স্মরণ করার পিতা প্রভু। আশীর্বাদ কর পিতা প্রভু, এই সার্ভিসের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা দান কর পিতা প্রভু। তোমার বাক্য যেন আমাদের অন্তরে গেঁথে যায়, সেই বাক্য যেন প্রযুক্ত হয়, ফলশালী হয় এবং সেই আমাদের জীবনকে সে তোমার পথে চালায়, আমাদের জীবনকে আরো চমৎকার করে পিতা প্রভু। আমাদের সমস্ত প্রয়োজন তোমার চরণে রাখি, সমস্ত অসুস্থতা দূর করো, মণ্ডলীকে আশীর্বাদ কর পিতা প্রভু। তোমার সেই অপার শক্তিতে আমাদেরকে শক্তিমান করো, আমাদের পিছনে সমস্ত কিছু ভুলে তোমাকে উপাসনা করার মতো ফ্রি করে দাও আমাদের। এই প্রার্থনা তোমার চরণে রাখি পুত্র আমাদের উত্তর করছি খ্রিস্টের নামে, আমেন। ভাই বোন, আসলে আমরা ডিভোটেডলি গাই এই শুভ দিন হে প্রাণেশ্বর। আমরা প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ সেই প্যারাগ্রাফগুলি গাইব। শুভ দিন হে প্রাণেশ্বর, যেদিনে হইল স্থির আসনার তোমার উপর করিল স্থান হইয়াছি। শুভ দিন শুভেন যিশু তোর পাশে আর শিক্ষা জাগিতে প্রার্থনার জাগিতে। শুভ দিন শুভেন যিশু তোর পাশে। আমরা হাত তুলে গাই উল্লাসে মনোপ্রাণ গতিবিধি তোমাকে সরিয়া যান আল্লাহর নামে গৌরব। শুভ দিন শুভ দিন শুভেন যিশু তোর পাশে।
শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি, সুস্থ শরীরে আছি এবং একটি সপ্তাহ পর সবাইকে দেখে খুব ভালো লাগছে। সবাই খুব সুন্দর পোশাক আশাক করে সেজে গুজে আমরা এখানে এসেছি। আমি যখন আজকে আসছিলাম তখন দেখছিলাম যে আবহাওয়ার পরিবর্তন, সেই শীত বিদায় নিচ্ছে আস্তে আস্তে এবং এই আবহাওয়াটা আমার খুব ভালো লাগে যে বসন্তের সময় খুব একটা শীত নেই, আবার গরমও নেই। গ্রীষ্মকালে যে ঘামাতে হয় এখন অতটা যে গরম নেই। যে চারিদিকে ফুল ফুটছে, গাছে গাছে ফুল ফুটেছে,
হয়তো কোকিলের ডাকও কোথাও কোথাও শোনা যেতে পারে। তো আমি সবুজ একটা শার্ট পরে এসেছি, মনে করছিলাম কেমন লাগবে। সেই এখানে প্রবেশ করে দেখলাম অনেকেই সবুজ ড্রেস পরেছে। সামনে দুইজন আছে, আন্টিরা মাঝখানে আছে, সবুজ ড্রেস পরে এসেছে। আরো কয়েকজন সবুজ রঙের ড্রেস পরেছে, খালি লালটাই বাকি আছে। তারপরে লাল সবুজ পতাকা হয়ে যেত। যাই হোক, সেই মার্চ মাসে হয়তো করবো লাল সবুজ। তো আজকে আমরা এখন এসেছি, আমরা সেই অন্তর থেকে আমাদের উপাসনা করছি ঈশ্বরের উদ্দেশ্যে। সেই চমৎকার গান ছিল, আমরা সেই প্রভুর প্রশংসা করার জন্য যখন এখানে এসেছি, আসলে আমরা আমাদের অন্তর খুলে দিই এবং আমাদের হৃদয়কে প্রস্তুত করি এই উপাসনার মধ্য দিয়ে, যাতে আমরা তার সান্নিধ্য লাভ করতে পারি। আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করার জন্য যিশাইয়া 55 অধ্যায় থেকে দেখি। যিশাইয়া 55 অধ্যায় 1 থেকে 3 পদ। সদাপ্রভু বলছেন, হে উপাসিত লোকেরা, তোমরা সবাই জলের কাছে এসো। যার পয়সা নেই সেও এসে কিনে খেয়ে যা। এসো, বিনা পয়সায় বিনামূল্যে আঙুর রস আর দুধ কেনো। যা কোনো খাবার নয় তার জন্য কেন পয়সা খরচ করবে? যা তৃপ্তি দেয় না তার জন্য কেন পরিশ্রম করবে? শোনো, আমার কথা শোনো, যা ভালো তাই খাও, তাতে সবচেয়ে ভালো খাবার পেয়ে তোমাদের প্রাণ আনন্দিত হবে। আমার কথায় কান দাও, আমার কাছে এসো, আমার কথা শোনো, আর শোনো যেন তোমরা জীবিত থাকো। আমার বিশ্বস্ততায় ভরা ভালোবাসার দরুন আমি দাউদের কাছে যে প্রতিজ্ঞা করেছি, সেই অনুসারে আমি তোমাদের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব। আমেন। কত চমৎকার বাক্য আজকে আমাদেরকে উৎসাহ দিচ্ছে। সদাপ্রভু আমাদেরকে সেই আহ্বান করছেন যাতে আমরা তার কাছে আসি এবং তার দেওয়া বিনামূল্যের খাবার খেয়ে যাতে আমরা তৃপ্ত হই। আমরা সারা সপ্তাহ কত পরিশ্রম করেছি, কত দৌড়াদৌড়ি করেছি, অফিসে গিয়েছি, সেই মাথার ঘাম পায়ে ফেলেছি যাতে আমরা ভালো থাকতে পারি। বাইবেল বলছে কেন আমরা সেই বৃদ্ধাঙ্গ স্থান করছি, যেখানে সদাপ্রভু আমাদেরকে বিনামূল্যে আনন্দ দিতে চান, খাবার দিতে চান। আজকে আমরা যখন এখানে উপস্থিত হয়েছি, আমরা সেই তার দেওয়া খাবার খেতে পারবো, তার দেওয়া সেই জল পান করে আমরা তৃপ্ত হতে পারবো। আজকে যখন আমাদের মাঝে আমাদের ভাই জুয়েল ঈশ্বরের বাক্য প্রচার করবে, সেই বাক্য আমি আর বিশ্বাস করি যে ঈশ্বরের দেওয়া খাবার, যা আমাদের আত্মাকে তৃপ্ত করতে পারবে এবং আমরা সেই খাবার খেয়ে পরিতৃপ্ত হতে পারবো। আসলে আমরা আমাদের সেই হৃদয়কে আজকে প্রস্তুত করি উপাসনার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, এবং অবশ্যই যাতে সেই বাক্য গ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি। আমরা প্রার্থনা করে শুরু করি আমাদের উপাসনা। প্রার্থনা করি। আমার সমস্ত পিতা, তোমার কাছে আমরা ধন্যবাদ জানাই, এই চমৎকার দিনে তুমি আমাদেরকে একত্রিত হতে সাহায্য করেছো। তুমি আমাদেরকে সেই আহ্বান করেছো যাতে আমরা তোমার কাছে এসে তৃপ্ত হতে পারি, তোমার দেওয়া খাবার খেয়ে যাতে আমরা সেই ক্ষুধা দূর করতে পারি। বাবা, সে আমরা কতটা অযোগ্য, তারপরেও তুমি আমাদেরকে ডেকেছো এবং আমাদেরকে তুমি তোমার ভালোবাসা দেখিয়েছো। তুমি এই সময় আশীর্বাদ করো, আমাদের অন্তরে তুমি কথা বলো, আমাদের মুখে তুমি কথা জুড়িয়ে দাও, আমরা যাতে তোমার প্রশংসা করতে পারি এবং সাহায্য করো আমরা আমাদের হৃদয়কে যাতে প্রস্তুত করতে পারি। যখন সে জুয়েল প্রচার করবে, তা যাতে আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারি, সেই তোমার বাক্য দ্বারা যাতে আমরা পরিতৃপ্ত হতে পারি। এই উপাসনায় প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে সাথে থাকো। এই প্রার্থনা করি মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে, আমেন। I
Good morning, brothers, sisters, and friends. চমৎকার আমরা আরো একটু সপ্তাহ পর একত্রিত হয়েছি ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মন্ডলী হিসাবে ঈশ্বরের উপাসনা করার জন্য এবং ফেলোশিপের জন্য। চমৎকার সেই ফেলোশিপ আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে আরেকটা দিন সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার যে উৎসাহ, এটা আমাদের জন্য খুব জরুরি বা দরকার। রাইট, সো আমি চিন্তা করতেছিলাম যে আজকে আমি আসলে কি নিয়ে কথা বলতে চাই। এরকম একটা বিষয়, এমন একটা টপিক নিয়ে কথা বলতে চাই যেটাতে কম বেশি আমাদের সবারই এক্সপিরিয়েন্স আছে। সো আই হোপ এটা খুব বড় একটা কথা হবে না, কিন্তু টপিকটা খুব সিম্পল, সেটা হচ্ছে ফেথ নিয়ে আজকে আমি কথা বলতে চাই। তো এটা একটা খুব একটা বিশেষ গুণাবলী। যদি আপনি চিন্তা করেন কেউ বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ততা, এটা খুব একটা বিশেষ গুণাবলী। নর্মালি কি হয়, মানুষ হিসাবে আমরা প্রায় আমাদের দুর্বলতার কারণে বা বিভিন্ন কারণে এই বিশ্বস্ততা ধরে রাখতে পারি না, বা কখনো কখনো আমরা পড়ে যাই, আমরা অবিশ্বস্ত করি। আপনি তো নিজেও এটা হয়েছে, কিন্তু অনেক সময় এটা বেশি আমাদের মনে দাগ কাটে যখন আমরা আসলে নিজেরা কারোর উপরে বিশ্বাস রেখে আসলে ধরা যাচ্ছে, প্রতারিত হচ্ছে, বা আমরা কষ্ট পাচ্ছি, হার্ট হচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেশি কষ্ট দেয়। কাউকে আপনি বিশ্বাস করছেন, কিছু করতে দিয়েছেন বা কিছু করার জন্য বা কিছুর জন্য, বা আপনি কাউকে অনেক বিষয়ে বিশ্বাস করেন, কিন্তু সে আপনার বিশ্বাসকে অবহেলা করছে বা সে ধরে রাখতে পারে, আপনি হার্ট হয়েছে, ইজন্ট ইট? এবং এটা একটা আমি বলবো একটা তাই আমি বলবো যে এটা খুব কঠিন একটা বিষয়। খুব কম লোকই আছে এরকম বিশ্বাসযোগ্য হওয়াটা, শুধু একটা কঠিন একটা কাজ। কিন্তু একজন মানুষ হিসেবে আসলে আমরা চাই, এটা আমাদের একটা নিড, যে আমরা কাউকে বিশ্বাস করবো, কারোর উপরে আস্থা রাখবো। হ্যাঁ, যদি আস্থা বলা যায় না, ট্রাস্টও চলে আসে। আমি বুঝতেছিলাম যে ফেথ আর ট্রাস্টের মধ্যে আসলে পার্থক্য আছে। হ্যাঁ, কিছুটা পার্থক্য আছে। অনেক সময় আমরা এটা বুঝতে চাই না, যে বা একরকম সিনোনিমাস ইউজ করি, কিন্তু আসলে এটা কিছুটা পার্থক্য আছে। ট্রাস্ট হচ্ছে বেসড অন সাম এভিডেন্স, সাম কনফিডেন্স আমার উপরে আছে, বেসড অন সাম এভিডেন্স। তো দৃঢ় বিশ্বাস বা কোনো একটা কংক্রিট একটা বিষয়ের উপরে আমার সেই ধারণা, তো এটাকে আমরা বলছি ট্রাস্ট। ইভেন ফেথটা আসলে ওরকম না। ফেথটা আসলে এটা সবসময় এভিডেন্স দরকার হয় না, ইটস কাম ফ্রম আওয়ার হার্ট। এটা আমরা বিশ্বাস করতে চাই, আমাদের এটা প্রয়োজন। তাহলে এই বিষয়টাতে আসলে ঈশ্বর আমাদেরকে সহায়, ঈশ্বর জানে যে এটা আমাদের প্রয়োজন, এবং বারবার ঈশ্বর তার বাক্যে, বাইবেলে এই কথাটা রিপিট করছে যে আমি বিশ্বাসযোগ্য, আমার উপর তোমরা বিশ্বাস রাখো। হ্যাঁ, তো এরকম একটা পদ আমি আসলে আজকে দেখতে চাই প্রথম করিন্থীয় থেকে। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 13 পদ। 10 অধ্যায় 13 পদ। এখানে বলছে কি, মানুষের জীবনে যেসব পরীক্ষা হয়ে থাকে তাছাড়া আর অন্য কোনো পরীক্ষা তো তোমাদের উপর হয়নি। ঈশ্বর বিশ্বাসযোগ্য, সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তা থেকে বের হয়ে আসবার একটা পথ তিনি করে দেবেন, যেন তোমরা তা সহ্য করতে পারো। চমৎকার, এটা একটা প্রমিস। অনেক সময় আমরা যখন খুব স্ট্রাগলিং, কষ্টকর মুহূর্তের মধ্যে দিয়ে যাই, এটা ওয়ান অফ মাই ফেভারিট স্ক্রিপচার। আমি মনে করি যে এটা আমাদেরকে পরীক্ষার সময়, হ্যাঁ, লাইফে কি হবে, অনিশ্চয়তা, স্ট্রাগলিং, আপনার লাইফে আপনি ফেস করতেছেন কিনা আমি জানি না, কিন্তু করেছেন কিনা সেটাও চিন্তা করে দেখেন। আমি আমার লাইফে অনেকবার এই ধরনের স্ট্রাগলিং টাইমে এই স্ক্রিপ্টটা আমাকে বারবার নক করছে যে ঈশ্বরকে সহ্যের অতিরিক্ত পরীক্ষা দেয়, তাহলে এই পরীক্ষা থেকে বের হতে পারবো। ঈশ্বর হয়তো কিছুদিনের মধ্যে আমাকে পরীক্ষা থেকে বের করে নিয়ে আসবে। এবং আসলে তাই হয়েছে। জীবনের বিভিন্ন পর্যায়ে, সেই ছাত্র জীবন থেকে বা ছোটবেলা থেকে বিভিন্ন পর্যায়ে আসলে ঈশ্বরের এই বাক্য আমার জীবনে কার্যকর হয়েছে। আমি দেখছি যে বিভিন্ন ফেজে আমি বেড়ে গেছি, সে কোনো না কোনো ওয়েতে আমাকে রক্ষা করে বের করে নিয়ে গেছে। তো এটা আমাকে তার উপরে ট্রাস্ট করতে শেখাচ্ছে, বিশ্বাসটা আমাকে তার উপরে ভরসা রাখতে শেখাচ্ছে। আজকে এই যে পথ চলা, না করিন্থ মণ্ডলীতে প্রতি ঈশ্বরের বাক্য মানে পৌলের মধ্যে দিয়ে এইভাবে এসেছে। হ্যাঁ,
তাহলে বুঝতে হবে যে সেখানকার যারা বিশ্বাসী ছিল তাদের জীবনে অনেক আপস এন্ড ডাউনস আছে, অনেক ধরনের প্রবলেম ছিল এবং তাদের একটা এনকারেজমেন্ট দরকার ছিল, উৎসাহ দরকার ছিল। আজকে আপনার আমার মতো যে এই পরীক্ষা থেকে আমি কবে অংশ পাবো, কবে আমি নিস্তার পাবো, আমি কবে বেরিয়ে আসতে পারবো। এবং সত্যের উত্তীর্ণ পরীক্ষা ঈশ্বর দেন না, এবং তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, তিনি আমাদেরকে এখানে বেরিয়ে আসতে সাহায্য করেন। তো এরকম একটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে চাই, যে আমাদের এই কঠিন সময় আমাদের বিশ্বস্ততা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই। অনেক সময় ঈশ্বরের সাথে আমরা অনেক সময় স্ট্রাগল করি, যখন আমাদের প্রেয়ার আনসার হয় না, বা আমরা আমাদের রিলেশন আমরা যা চাই ঈশ্বরের কাছে পাই না, অনেক সময় আমরা কষ্ট পাই এবং আমরা হার্ট ফিল করি এবং ঈশ্বর থেকে দূরে সরে যেতে চাই, পালায় যেতে চাই। হ্যাঁ, কিন্তু এটা আসলে ঈশ্বরের প্রবলেম না, এটা আসলে আমাদের দুর্বলতা আছে, সেটা হয়তো অন্য এক সময় আমি আলোচনা করবো। কিন্তু এখন আমি শুধু বিশ্বস্ততা নিয়ে আলোচনা করতে চাই, যে কঠিন সময়ের এই বিশ্বস্ততা এটা কি জিনিস। আজকে আমরা এই ঘটনাটা দেখবো করিন্থীয় মণ্ডলী থেকে, রাইট? আমরা প্রায় 18 অধ্যায় থেকে একটা প্যাসেজ পড়বো এবং সেখান থেকে আমরা প্রথম 17 পদ পর্যন্ত 1 থেকে 17 এই প্যাসেজটা আমরা পড়বো। কিন্তু তার আগে আমি বলতে চাই যে করিন্থীয় মণ্ডলীর এই পটভূমিটা, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে সমস্ত বিশ্বাসীরা আসলে আপনি বা যারা বিশ্বাসী তারা আসলে ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যায়, এটা আমাদেরকে মেনে নেওয়া উচিত, এটা আমাদের বোঝা উচিত, রাইট? এবং প্রথম করিন্থীয়র পুস্তকে যে বিষয়টা হিন্টস দেওয়া হয়েছে বিশ্বাসের, এটা আসলে কি ছিল, কারণ এটা এমন একটা সময় যখন পৌল কি করেছে আমরা একটু পড়ি। সে এর আগে ছিল কি এথেন্স থেকে সে করিন্থে আসছে এবং সেখানে আসার পর তার কি হয়েছে দেখি, এই একটা বিশেষ তার ঘটনা ঘটেছে, সেটা আমরা আজকে মনোযোগ সহকারে দেখব। এরপরে পৌল এথেন্স ছেড়ে করিন্থ শহরে গেলেন। সেখানে আকিলা নামে একজন জিহুদীর সঙ্গে তার দেখা হলো। পন্ত প্রদেশে আকিলার জন্ম হয়েছিল। সম্রাট ক্লদিও সমস্ত জিহুদীদের লোক ছেড়ে যেতে আদেশ দিয়েছিলেন। সেই জন্য কিছুদিন আগে আকিলা তার স্ত্রী প্রিসিলাকে নিয়ে ইতালি থেকে করিন্থে এসেছিল। পৌল তাদের কাছে গেলেন। তাদের মতো তিনিও তাঁবু তৈরির কাজ করতেন বলে তাদের সঙ্গে থেকে কাজ করতে লাগলেন। প্রত্যেক বিশ্রামবারে পৌল সমাজ ঘরে গিয়ে যিশু বিষয়ে আলোচনা করতেন এবং গ্রিক ও জিহুদীদের যিশুর পথে আনতে চেষ্টা করতেন। সিল ও তিমোথেও ম্যাসিডোনিয়া থেকে আসার পর পৌল কেবল ঈশ্বরের বাক্য প্রচার করে তার সমস্ত সময় কাটাতে লাগলেন। তিনি জিহুদীদের কাছে সাক্ষ্য দিতেন যে যিশুই মশীহ, কিন্তু জিহুদীরা যখন পৌলের বিরুদ্ধে কথা বলে তাকে অপমান করতে লাগলো, তখন পৌল তাদের বিরুদ্ধে তার কাপড় চোপড় ছেড়ে ফেললেন এবং বললেন, আপনাদের রক্তের দায় আপনাদের নিজেদের মাথার উপরে থাকুক, এই বিষয়ে আমার কোনো দোষ নেই। এখন থেকে আমি অজিহুদীদের কাছে যাব। এরপর পৌল সমাজঘর ছেড়ে তৃতীয় জুষ্ট নামে একজন লোকের ঘরে গেলেন। এই লোকের বাড়ি সমাজঘরের পাশে ছিল এবং ইনি অজিহুদী হয়েও ঈশ্বরের উপাসনা করতেন। সমাজঘরের কর্তা ক্রিস্পো ও তার বাড়ির সবাই প্রভুর উপর বিশ্বাস করলেন। এছাড়া করিন্থীয়দের মধ্যে অনেকেই পৌলের কথা শুনে বিশ্বাস করলো এবং বাপ্তিস্ম গ্রহণ করলো। একদিন রাতের বেলা প্রভু একটা দর্শনের মধ্য দিয়ে পৌলকে এই কথা বললেন, ভয় করো না, কথা বলতে থাকো, চুপ করে থেকো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমাকে আক্রমণ করে কেউ তোমার ক্ষতি করবে না, কারণ এই শহরে আমার অনেক লোক আছে। এতে পৌল 1.5 বছর এই শহরে থেকে লোকদের ঈশ্বরের বাক্য শিক্ষা দিলেন। গালিও যখন আখায়া প্রদেশের শাসনকর্তা ছিলেন, তখন জিহুদীরা সবাই মিলে পৌলকে ধরে বিচারের জন্য আদালতে আনলেন। তারা বলল, এই লোকটা এমনভাবে ঈশ্বরের উপাসনা করতে উস্কে দিচ্ছে যা আইন কানুনের বিরুদ্ধে। পৌল কথা বলতে যাবে এমন সময় গালিও জিহুদীদের বললেন,
জিহুদিরা এটা যদি কোনো অন্যায় বা ভীষণ কোনো রকমের ভীষণ কোনো দোষের ব্যাপার হতো, তবে তোমাদের কথা শোনা আমার পক্ষে ঠিক কাজ হতো। কিন্তু এটা যখন বিশেষ কোনো কথার ব্যাপার, কারণ নামের ব্যাপার ও তোমাদের আইন কানুনের ব্যাপার, তখন তোমরা এর মীমাংসা করো, আমি এই সব ব্যাপারে বিচার করব না। এই কথা বলে তিনি আদালত থেকে তাদের বের করে দেবার আদেশ দিলেন। তখন সেই জিহুদিরা সবাই মিলে সমাজ ঘরের কর্তা সস্তিনীকে ধরে আদালতের সামনে মারধর করল। গালিও কিন্তু তা চেয়েও দেখলেন না। আমেন। রাইট, সো একটা বেশ ড্রামাটিক একটা সিচুয়েশন না করিন্থীয় মণ্ডলীতে চলতেছে, এবং ইনফ্যাক্ট আগের যে ঘটনাগুলো ছিল সেগুলো এরকমই ছিল প্রত্যেকটা শহরে। যদি আমরা 16 চ্যাপ্টার থেকে পড়তে আরম্ভ করি, আগের কিছু চ্যাপ্টার থেকে দেখবো যে তার দ্বিতীয় যাত্রার সময় সে তুরস্কের বা যে অংশটাতে সে জার্নি করতেছে, গ্রিসের দিকে যাচ্ছে, ওই সময় সে এশিয়া প্রদেশ নামে একটা প্রদেশ আছে, সেইখানে সে যাওয়ার কথা ছিল, সেখানে তাকে বাধা দেওয়া হয়। তারপরে সে উত্তর দিকে যাচ্ছিল, সেখানে তাকে বাধা দেওয়া হয়। তারপরে সে পশ্চিম দিকে আরম্ভ করে এবং ম্যাসিডোনিয়াতে যাওয়ার জন্য সে একটা দর্শন পায়। তো সে ম্যাসিডোনিয়াতে যাওয়ার পরে যে ঘটনাগুলো হলো, বেশ কয়েকটা শহর পাড়ি দিয়ে এসেছে, এথেন্স এবং ম্যাসিডোনিয়া এবং তার আগে আরো কয়েকটা শহর। এবং এখানে পাড়ি দেওয়ার সময় প্রত্যেকটা শহরে মনে রাখবে যে একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। প্রথমে কি করছে, পৌল গিয়েছে, প্রথমে জিহুদিদের সমাজকে প্রচার করছে, অনেকে বিশ্বাস করছে, বাকিরা করে নাই, সে জিহুদি থেকে বের হয়ে গেছে, অজিহুদিদের মধ্যে গিয়ে প্রচার করছে। অজিহুদিরা যখন রেসপন্স করতে আরম্ভ করে, তখন জিহুদিরা তারা আসলে অনেক বেশি জেলাস অনুভব করতে আরম্ভ করে, এবং সেই কারণে তারা যেটা করতে আরম্ভ করলো যে তারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাকে মারধর করা হয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তার বিরুদ্ধে প্রবলেম তৈরি করছে। যখন এরকম একটা অবস্থা হয়েছে, তখন সে কি করছে, সেই নতুন বিশ্বাসীদেরকে সেই শহরে রেখে সে চলে গেছে আরেক শহরে, রাইট? এবং এইভাবে একটার পর একটা শহরে একই ঘটনা রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। এমনকি লাস্ট যে শহর এথেন্স, সেখানে তাকে হয়তো শারীরিকভাবে অ্যাবিউজ করা হয়নি, কিন্তু দেখা স্পিরিচুয়ালি বা মেন্টালি তাকে অ্যাবিউজ করা হয়েছে। তারা তার কথা শুনছে এবং ঠাট্টা করছে, ও মৃত্যুর আবার জীবিত হয় না, আচ্ছা যিশু সে আবার কে? সো দে আর মানে ইন্টারেস্টেড না তার কথা শুনে, দে ফিল ইটস মানে গল্প কথা, এটা তাদের জন্য একটা অন্যরকম ব্যাপার। সো ইভেন যেখানে এথেন্সে এরকম তারা এই জ্ঞান বিজ্ঞানের কথা শুনে বা বিভিন্ন দর্শনের কথা শুনে, তাদের কাছে এটা গ্রহণযোগ্য ছিল না। সো দে আর বিন রিজেক্টেড, মানে পৌলকে রিজেক্ট করা হয়েছে এথেন্সে। এবং এই যে আপনি চিন্তা করেন এতগুলো ঘটনার পর যখন সে করিন্থে আসছে, তার আসলে প্রথম থিসসালনিকে 3:7 সেই কথা বলতেছিল যে আমি আসলে ডিস্ট্রেস, আমি আমার দুর্বল লাগতেছে, আমি ভয় পেতেছি। পৌল আসলে এই কথা বলতেছে করিন্থীয় মণ্ডলীতে যাওয়ার পরে, এবং সে ভয় কাঁপতেছে, বলছে প্রথম করিন্থে 2:3 কথা বলছে, আই ট্রেমব্লিং। সো এরকম কিছু কথা বলা হয়েছে। তখন আসলে তার মনের অবস্থাটা এরকম কেন? সে মানসিকভাবে অলরেডি ব্রোকেন। আর আরো কিছু ঘটনা থাকে, এবার প্রথমবার সে একজন মিশনারি, তার মিশন যাত্রা বা সে প্রচার করে যার কাজ ছিল, সে তার প্রচারের কাজ বাদ দিয়ে সে কাজ আরম্ভ করে দিয়েছে। সে আর্থিক সংকটে পড়ছে, তার টানাপোড়েন চলতেছে, তার টাকা পয়সা নাই, সে চলবে কি করে, খাবে কি করে, তার বেঁচে থাকার উপায় নাই, এবং তার সহযোগীরা পিছনে কোন শহরে আছে, তারা এখন এসে পৌঁছে নেয়। সে কোনো মতে পালায় চলে আসছে করিন্থে, ব্যাপারটা এরকম হয়েছে। এবং সে বেঁচে থাকার জন্য তাকে চাকরি করতে হচ্ছে বা বিজনেস করতে হচ্ছে, হ্যান্ডিক্রাফটস কিছু একটা বানাতে হচ্ছে, তাকে তাবু বানাতে হচ্ছে, টেন্ট। তো তার এই দুর্বলতা, এরকম একটা সময় আমরা জানি পৌলকে খুব বোল্ড, সাহসী, বাইবেলের 3 ভাগে, নতুন নিয়মের 3 ভাগের 2 ভাগ সে লিখছে, এবং সে অনেক স্পিরিটে ঈশ্বর তাকে, যিশু তাকে 6 বার দর্শন দিচ্ছে তার লাইফে। সো এটা একটা রিয়েল কমিউনিটি না, মানুষ কয়বার পায় দর্শন, কিন্তু সে 6 বার দর্শন পাইছে, ঈশ্বরের সাথে তার এনকাউন্টার হয়েছে। তো এখানে আমরা যদি চিন্তা করি যে সে আসলে কি, সে ফিল করতেছে, হয়তো পেইন ফিল করতেছে, আমি যাদেরকে বিশ্বাসী বানায় আসছি, তারা নতুন বিশ্বাসী, আমাকে আলো টিকবে, ওদেরকে কে মেন্টরিং করবে, ওদেরকে উৎসাহ দেবে, ওদের তো এনকারেজ দরকার, অবশ্য আমি ওদের ফিল চলে আসছি। তো এইটা আসলে, তো পৌল আসলে মানসিকভাবে বিপর্যস্ত এবং টেনশন,
মিনিস্ট্রি তাকে আসলে সে শান্তি পাচ্ছে না মিনিস্ট্রি করে, তার অন্তরে সে ব্যথিত, হ্যাঁ, এবং ডাউট করতেছে আসলে কি আমি যা করতেছি এটা আসলে টিকবে কিনা, ঈশ্বর আসলে এটাকে অ্যাপ্রুভ করবে কিনা, রাখবে কিনা। ইভেন যে করিন্থীয় মণ্ডলী, এটাকে বলা হয় করিন্থিয়ানাইজড, এটাকে বলা হয় সিন সিটি, পাপের শহর, ইমোরাল সিটি। 2 লক্ষ, যখন এই সময়টা যখন করিন্থীয় মণ্ডলী প্রতিষ্ঠিত ছিল, প্রায় 2 লক্ষের উপরে অধিবাসী ছিল ওই সময়, সে 2000 বছর আগে। এটা উত্তর এবং দক্ষিণ গ্রিসের মাঝামাঝি একটা শহর, একটা বাণিজ্য কেন্দ্র, এবং এখানে সব ধরনের দেব দেবতার পূজার সাথে সাথে ইমোরালিটি চর্চা করা হতো সোসাইটিতে। তো ড্রাঙ্কেননেস, ইমোরালিটি, সব ধরনের অ্যাবিউজমেন্ট এগুলো চলতো সোসাইটিতে। তো এরকম একটা সোসাইটি থেকে তারা আসলে বিশ্বাসী তৈরি হচ্ছে, অর্থাৎ যারা বিশ্বাসী হচ্ছে তাদের জীবনে এই জিনিসগুলো আছে, তাদের ব্যাকগ্রাউন্ডে। সো পল খুব সহজে ডাউট করতেছিল এই টেম্পটেশনের শহরে, এই যে শহরে সে পারসিকিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে মানসিকভাবে সে আসলে অনেক ব্রোকেন ফিল করতেছিল। সো উই ক্যান রিলেট সামটাইমস পলের এই স্কেলে হয়তো আমরা কখনো নাও করতে পারি, বাট আপনারা যদি ঈশ্বরের জন্য বিশ্বাসের পথে চলেন, আপনারা কোনো না কোনো পর্যায়ে দেখবেন যে এটা আসলে আমরা রিলেট করতে পারি। আমাদের মিনিস্ট্রি, আমাদের বিগত জিনিসগুলো যা আমরা গেঁথেছি আমাদের জীবনে, হ্যাঁ, অনেকগুলো সাস্টেন করছে, অনেক করে নাই, আমরা অনেক ডাউট করছি এটা আসলে করবো কি করবো না, ভবিষ্যতের পথে পা বাড়াইতে আমরা গুটাই বসে আছি, হাত পা গুটে, এবং চিন্তা করতেছি যে আসলে এটা করা ঠিক হবে কি হবে না। অতীতের ট্রমা আমাদেরকে ভবিষ্যতের পদক্ষেপ নিতে আমাদেরকে বাধা দেয়। অনেক সময় আমরা চিন্তা করি যে অনেক বেশি ফেথ বেস না হয়ে আমরা অনেক বেশি আমাদের নলেজ বেস বা আমাদের অভিজ্ঞতা বেসড হয়ে যায় অনেক সময়। এই যে ইমব্যালেন্স তৈরি হয়, যার জন্য আমরা অনেক বেশি ঈশ্বরের জন্য অনেক কিছু করতে পারি না। আমি সবাইকে এনকারেজ করি, এটা একটা কমন সিনারিও। ঈশ্বরের জন্য যখন আমরা কাজ করি, আমরা আগে আমাদের জীবনে আমাদের লাইফে ডিফিকাল্টিস আসবে, সো এটা কমন জিনিস, এটাকে অস্বাভাবিক কিছু মনে করবেন না, এবং কিছু মনে করবেন না যে আসলে ঈশ্বরের প্রতি আমি বিশ্বাস করছি বলে আমার জীবনের সব প্রবলেম চলে যাবে। বাইবেল সেটা বলে না, বাইবেল প্রমিস করে না যে আপনার লাইফে সব প্রবলেম চলে যাবে, কিন্তু বলছে যে সমস্ত প্রবলেম ঈশ্বর আপনার সাথে থাকবে, আপনাকে হেল্প করবে, সাহায্য যোগাবে, হ্যাঁ, আপনাকে ধরে রাখতে হবে ঈশ্বরকে, এটা ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় যে বিষয়টা আমরা যদি এখান থেকে নিতে পারি, সেটা হচ্ছে যে ঈশ্বর আসলে এভাবে আসলে বিশ্বাসযোগ্য, যে বিষয়টা আমি বললাম, এটা আমি যদি চিন্তা করি একটু আবার গো থ্রু প্রথম 1 থেকে 5 এই অংশে দেখা যাচ্ছে যে আকিলা এবং প্রিসিলা একজন সহযোগী, এই সময় তার তিমোথি এর আগেও নাই সাথে, তার সহযোগিতা যারা ছিল মিশন টিমে, তারা পিছনে পড়ে গেছে। কিন্তু এই সময় তার দুর্বলতায়, তার নিড যখন ছিল, তখন সে তাবু বানানোর জন্য কাজ করছে, ইনকাম করছে, মিশন কাজ বাদ দিয়ে তাকে বেঁচে থাকার জন্য করছে। ইভেন তখনও সে কারো না কারোর সাহায্য পেয়েছে। এরা কারা? হচ্ছে আকিলা এবং প্রিসিলা। পৌলের জীবনের শেষ চিঠি, এটা এমন একটা বন্ধুত্ব তাদের তৈরি হয়েছে, আমরা জানি না আকিলা প্রিসিলাকে পৌল দ্বারা বিশ্বাসী হয়েছে কিনা, আগেই বিশ্বাসী ছিল। আমরা জানি তারা ইহুদি ছিল, কিন্তু তারা রোমে ছিল, সেখানে তারা বিশ্বাসী ছিল কিনা আমরা বলতে পারি না। কিন্তু পৌলের সান্নিধ্যে আসছে ওই সময় তারা যে জীবনযাপন করছে কিনা বিশ্বাসী জীবনযাপন ছিল, এবং পরবর্তীতে তাদের নিজেদের শহরে তারা ফিরে গেছে পন্ত, এবং পরবর্তীতে আবার রোমে ফেরত গেছে। এই সমস্ত জায়গাও তারা মিনিস্ট্রি করেছে। আকিলা এবং প্রিসিলা বিভিন্ন পত্রে লেখা আছে। ইভেন আমি বলবো যে পৌলের সাথে এদের সম্পর্ক এত ভালো হয়েছিল, এত ভালো ছিল যে তার শেষ চিঠি 2 তিমোথি 4 অধ্যায় 19 পদ, লাস্ট চ্যাপ্টারের 3টা পদের মধ্যে আকিলা প্রিসিলার নাম আছে। হ্যাঁ, সে জানে যে তাকে দ্বিতীয় বিচারে মেরে ফেলা হবে, তার তিমোথিকে সে তার ফেয়ারওয়েল চিঠি লিখতেছে, এবং এখানে সে আকিলা প্রিসিলার বিষয়ে ধন্যবাদ দিচ্ছে এবং স্মরণ করতেছে, দিস আর মাই গুড ফ্রেন্ডস, এরা আমার সবসময় আমার সাথে ছিল। হ্যাঁ, তো এটা এতটা ইম্প্যাক্টফুল একটা ফ্রেন্ডশিপ ছিল আকিলা প্রিসিলার সাথে, কোয়ার্কার মিনিস্ট্রিতে। এবং আমি বলবো যে এটা একটা সত্যি চমৎকার একটা বিষয় যে মিনিস্ট্রিতে যখন আপনি ঈশ্বরের কাজ করবেন, ঈশ্বর আপনার সহযোগী পার্টনার দেবে, যারা আসলে আপনার সাথে থাকবে, আপনাকে এনকারেজ করবে, একা একা না, it will be always a kind of friendship, family, co-worker, God provides.
আমেন। সো এটা আমরা চেরিশ করি, এই ধরনের সম্পর্কগুলোকে আমরা চেরিশ করি, বরং আমরা একজনের সাথে বিভেদ সৃষ্টি না করে এবং এই সম্পর্কগুলোকে চেরিশ করি। আমেন। সো এরপরে যদি দেখি 5 পদে শেষের দিকে দেখা যাচ্ছে যে তিমোথি চলে আসছে, তারা ম্যাসিডোনিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং পৌলের সাথে জয়েন করছে এবং পৌল রিলিভ হয়েছে। অবশ্যই সে আর্থিকভাবে এত সাপোর্টেড হয়েছে বা সে আসলে কাজ ছেড়ে দিয়ে এখানে বলছে সে পুরোপুরি আবার প্রচারের কাছে মনোযোগ দিচ্ছে। আমরা বুঝতে পারতেছি না তার আর্থিক অনটনটা চলে গেছে, যদিও সে কখনো সরাসরি আমরা কোথাও দেখি না যে সে সাহায্য চেয়েছে, সে বিভিন্ন মন্ডলীর জন্য বা বিভিন্ন জনের জন্য সাহায্য চেয়েছে। কিন্তু বিশ্বাসীরা এই বিষয়ে সিনসিয়ার ছিল, তারা সাহায্য প্রোভাইড করছে তাকে, বিভিন্ন মন্ডলী তাকে হেল্প করছে, বিভিন্ন ভাবে তার সাহায্য এসছে এবং ঈশ্বর আসলে প্রোভাইড করছে তার জীবনে। তো ঈশ্বর প্রোভাইড করে তার লাইফে। সো এইভাবে আসলে হয় মিনিস্ট্রিতে বিভিন্ন কাজে সাহায্য ঈশ্বর জীবন থেকে নিয়ে আসবে, হয়তো আপনি বা আমি সবসময় বুঝবো না, কিন্তু ঈশ্বর তার ওয়েতে কাজ করে এবং সে আসলে তার সাহায্য নিয়ে আসে আপনার জীবনে। যদি আরো একটা বিষয় দেখি 6 থেকে যদি আপনি 8 পর্যন্ত অংশটা দেখি, এখানে দেখি একটু যে টেনশনের কথা বলতেছিলাম না, এরা কারা না 6 থেকে একটা প্রবলেমের মধ্যে তারা পড়েছে, ইহুদিদের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়েছে এবং তারা এটা নিয়ে পৌলের বিরুদ্ধে উঠে দাঁড়াইছে, অপমান করছে। কিন্তু জিহুদীদেরকে বলছে তোমাদের সাথে আমি আর নাই, তোমাদের মধ্যে আমি অনেক প্রচার করছি, এখন আমি অজিহুদীদের কাছে যাবো। এবং এই অপোজিশন, এই প্রবলেমের মধ্যেও সে অনেককে হেল্প করতে পারছে, অনেকের লাগে ইম্প্যাক্ট ফেলতে পারছে। হ্যাঁ, এই যে একটা জরুরি জিনিস। এবং এটা প্রথম করিন্থীয়তে আমরা যদি একটু ফেরত যাই, প্রথম করিন্থীয় 6 অধ্যায় 9 থেকে 11, এখানে করিন্থীয় মণ্ডলীর শিষ্যদের কাছে সে এটাকে রিক্যাপ করতেছে। প্রথম করিন্থীয় 6 অধ্যায় 9 থেকে 11, যারা অন্যায় করে তারা যে ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না তা কি তোমরা জানো না? তোমরা ভুল করো না। যাদের চরিত্র খারাপ, যারা প্রতিমা পূজা করে, যারা ব্যভিচার করে, যারা পুরুষ বেশ্যা, যে পুরুষেরা সমকামী, যারা চোর, লোভী, মাতাল, যারা পরের নিন্দা করে এবং যারা জোর তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। তোমাদের মধ্যে কেউ কেউ সেই রকমই ছিলে, কিন্তু প্রভু যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে আর আমাদের ঈশ্বরের আত্মার মধ্যে দিয়ে তোমাদের ধুয়ে পরিষ্কার করা হয়েছে, ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা হয়েছে এবং নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে। সো দিস ইজ দেয়ার ব্যাকগ্রাউন্ড, করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের ব্যাকগ্রাউন্ড। তো তাদেরকে মনে করে দেওয়া আছে দিস ইজ ইউর সিন, দিস ইজ ইউর উইকনেস। এবং সেখান থেকে ঈশ্বর রাজ্যের অধিকারী হওয়ার জন্য এগুলো কোনো যোগ্যতা না, এগুলো হইলে ঈশ্বর রাজ্যে হবে না, থাকা যাবে না। তো ঈশ্বর রাজ্যে নেওয়ার জন্য তোমাদের ঈশ্বর এখান থেকে মুক্ত করছে, পরিষ্কার করছে, নতুন ভাবে আরম্ভ করছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কনভার্ট যারা ছিল তাদের অতীতে মানে এরকম গিল্টি ফিলিংস, এই ধরনের একটা আনএক্সেপ্টেড ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসেছে, যেটা মন্ডলীতে অ্যাকসেপ্টেড না ঈশ্বর রাজ্যে, সেরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, কিন্তু ঈশ্বর তাদেরকে সুযোগ দিচ্ছে। আপনি চিন্তা করেন আপনার কমিউনিকেশনের মেম্বাররা সব ম্যাক্সিমাম এরকম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদেরকে ঈশ্বর সুযোগ দিচ্ছে। এটা কিন্তু ট্রু ফেস। হ্যাঁ, ঈশ্বরের অতীতকে ক্ষমা করা হয়েছে, ফরগিভ করা হয়েছে। সো অপোজিশনের মধ্যে যেখানে আপনি এক্সপেক্ট করেন নাই সেখান থেকেও ফল আসে। সো অপোজিশনের মধ্যে পল এক্সপেক্ট করে নাই যে এখান থেকে ফল আসবে, অবিশ্বাসীদের মধ্যে থেকে উঠে যাবে। সে বলছে যে হ্যাঁ আমি অবিশ্বাসীদের কাছে যাবো, দেখা গেছে এই অপোজিশনের মধ্যেও বেশ কিছু অজিহুদি যারা আসলে ঈশ্বর জানে না তারাও বিশ্বাস করছে তার বিষয়ে। সো অনেক সময় অপোজিশনটা আমরা নেগেটিভ সেন্সে নিই, অপোজিশনটাকে অনেক সময় আমরা খারাপ ফিল করি। ইয়েস, ট্রু, নিজের লোকজন আপনার বিরুদ্ধে যদি কথা বলে, অন্য কথা বলে, আপনার কষ্ট লাগবে, কিন্তু যদি আপনি ঠিকটা ধরে রাখেন দেখবেন আপনার যারা নিজের না তারাও আপনার পাশে আসছে এবং তারাও আপনার দ্বারা প্রভাবিত হচ্ছে। এটা একটা বিষয় যেটা আমরা অনেকেই এক্সপিরিয়েন্স করেছি এইভাবে। তখন আপনার অপোজিশনে দেখবেন যে আপনি অনেক বেশি ইম্প্যাক্ট ফেলছেন, আপনার বিষয়ে অনেক বেশি লোক জানছে। যতটা না আপনি ঘরে ঘরে গিয়ে মানুষকে জানাইছেন তার চেয়ে বেশি লোক জানছে আপনার বিষয়ে,
যখন আপনি অপোজিশনের মধ্যে পড়ছেন, ইজন্ট ইট? হ্যাঁ, আপনার জীবনেও এরকম হয়েছে। সো আমি বলবো যে দিস ইজ গুড। অনেক সময় ঈশ্বরের আত্মা এইভাবে কাজ করে, এটা আমাদের এনকারেজ হওয়ার একটা ওয়ে, যে হ্যাঁ এই কষ্টের মধ্যে আসলে ঈশ্বর আমাকে তার ইচ্ছা অনুসারে চালিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাকে সেভ করার তাকে ঈশ্বর ঠিকই পথ দেখাচ্ছে। তো এটা চ্যালেঞ্জ করার ব্যাপার আছে যে অপোজিশনেও আসলে ভিক্টরি আছে। যদি পরের অংশটাতে দেখি যে এটাতে আসলে আরো কি কি আছে। ঈশ্বর আসলে রিজেক্টেড বলছে যে 6 বার দর্শন দিয়েছে পৌলকে, তার মধ্যে এটা একটা দর্শন। হ্যাঁ, এরকম একটা দর্শন আমরা দেখি 9 থেকে 11 মধ্যে। তো এখানে দর্শনের বেশ কিছু পয়েন্ট আমার কাছে ভালো লাগছে, যে ঈশ্বর এক এক সময় এক এক রকম কথা বলে নেয় শিষ্যদের কাছে। হ্যাঁ, প্রথমে এখানে যদি আমার যেটা মনোযোগ আকর্ষণ করছে, সেখানে বলছে একদিন রাতের বেলা প্রভু একটা দর্শনের মধ্যে দিয়ে বলবে এই কথা বললেন, ভয় করো না, কথা বলতে থাকো, চুপ করে থেকো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, হ্যাঁ, আই এম উইথ ইউ, সঙ্গে সঙ্গে আছি। এই প্রমিসটা যখন যিশু স্বর্গারোহণ করছেন, ওই সময় কিন্তু তার শিষ্যদেরকে করে গেছে যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। বলতে আমি সপ্তাহে 18 পদে বা 20 পদে, 18 থেকে 20 পদে। এবং এই আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, এটা যিশায়াতেও আছে 43 অধ্যায় 1 থেকে 3 পদে। তো এগুলো ঈশ্বর স্মরণ করে দেয় যে সে আমাদের সঙ্গে সঙ্গে আছে। বলতে স্মরণ করে দেওয়ার দরকার ছিল, কনফার্ম করা দরকার ছিল যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। কারণ সে ডাউন মুভমেন্টে আছে, তাকে স্মরণ করানো দরকার ছিল যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। বলছে ভয় করো না, কনফার্ম করছে যে তোমার এখানে কিচ্ছু হবে না, তুমি নিরাপদে থাকবা। তো এবং উদ্দেশ্য বলছে যে এখানে আমার অনেক লোক আছে, এদেরকে তুমি সেভ করবা, আমি তোমার মধ্যে দিয়ে কাজ করবো। তাকে তার মিশন, পারপাস বলে দেওয়া হচ্ছে, আরেকবার স্মরণ করে দেওয়া হচ্ছে। তো অনেক সময় আমাদের এই সিচুয়েশন আমাদের এই ধরনের এনকারেজমেন্ট দরকার আছে। অনেক সময় দরকার হয় যখন আমাদের মনে করায় দেওয়া হয় যে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে, আমাদের ঈশ্বর দেখবেন, হ্যাঁ, আমাদেরকে ফেলে দেবেন না, আমাদের মিশন সেটা পরিবর্তন হয় নাই, ঈশ্বর একই মিশন রেখেছে এবং সেটা আমাদেরকে মনে করায় দেওয়ার প্রয়োজন হয়েছে। তো আমি সবাইকে এনকারেজ করি যে এই বিষয়টাতে আমরা চিন্তা করে দেখি আমাদের লাইফের মিশনকে আমরা হারাই ফেলতেছি। আমাদের লাইফে আমরা কি ফিল করি যে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন, আমি যা করতেছি এর মধ্যে ঈশ্বরের কাজ প্রকাশিত হচ্ছে, আমি কি ঈশ্বরের পথে পা বাড়াচ্ছি? যদি আপনি তা করেন, আমি বলি আমেন, এটা ঠিক এটা, এবং অন্যদেরকে আপনি উৎসাহ দেন যেন সেই বিষয়ে তারা ঠিক কাজটা করতে পারে। তো আরেকটা বিষয় আমার কাছে লাস্টের যে অংশটা আমার কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে 12 থেকে 17। এই প্যাসেজের একটা বিশেষ পদ কি ছিল, যে এখানে গভর্নমেন্ট বা সরকারের লোকজনের একটা ইনভলভমেন্ট ছিল। তারা বলবে ধরে নিয়ে গেছে, জ্ঞানজাম করছে, তাকে বিচার করে তাকে মেরে ফেলবে, এরকম একটা প্ল্যান। হ্যাঁ, কিন্তু গভর্নমেন্ট বলতেছে যে আমি ইন্টারেস্টেড না তোমাদের এই ঝামেলার ব্যাপারে, আই এম নট ইন্টারেস্টেড, এটা তোমরা মিটমাট করো, আমার কিছু বলার নেই, নট ইন্টারেস্টেড। এবং সত্যিকার অর্থে যে পরবর্তী 10 বছর হিস্ট্রি বলে যে পরবর্তী 10 বছর সে এখানে গভর্নর থাকবে এবং সে আসলে খ্রিস্টানদেরকে এইভাবে প্রোটেকশন দিচ্ছে। অ্যাকচুয়ালি ঈশ্বর হেল্প করছে এরকম গভর্নরকে বসায় যাতে মন্ডলীতে সমস্যা না হয়। 10 বছর পর্যন্ত মন্ডলী শান্তিতে ছিল, যতক্ষণ পর্যন্ত এই গভর্নর চলে না যায়, মেয়ে ফেলা না হয়। তো এই যে বিষয়টা ছিল, কিন্তু এখানে আমরা যদি চিন্তা করি যে ঈশ্বর আসলে সেইভাবে কাজ করে, অনেক সময় এটা পরোক্ষভাবে, কিন্তু ঈশ্বর মন্ডলীর জন্য বা আপনার যে কাজের জন্য ঈশ্বর যদি বিভিন্নভাবে সাপোর্ট প্রোভাইড করে। তো এই ধরনের বিষয় অনেক সময় হয়, আমরা যেন সেটা গ্রেটফুলি দিতে পারি। আমি শেষ করতে চাই যে বিষয়টা নিয়ে, এই ফেথফুলনেস এর বিষয়টা নিয়ে। ঈশ্বর কিন্তু এটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে, একটু প্রথম এই স্বস্তিনি না লাস্টে যাকে মারধর করা হয়েছে, সেই তখন সেই জিহুদিরা সবাই মিলে সমাজের কর্তা স্বস্তিনিকে ধরে আদালতের সামনে মারধর হলো। এই আসলে কি? আগে তো নাম শুনিনি, আমার কাছে এটা প্রশ্ন হয়েছিল। তো এটা নিয়ে একটা একাধিক আইডিয়া আছে। প্রথম আইডিয়াটা হচ্ছে সে একজন হয়তো সমাজ ঘরের কর্তা, ঠিক আছে, সে যদি ইহুদি হয় তো ইহুদি হিসেবে কেন ইহুদিরা তাকে মারতেছে, এটা একটা কারণ হতে পারে যে সে পৌরে ফসাতে পারে না।
লিডার হিসেবে, এই জন্য সবাই রাগ হয়ে তারে মারতেছে, পোলের নাম আইলে তাদের নিজেদের লিডারকে মারছে। এটা একটা আইডিয়া আছে। আর একটা আইডিয়া হচ্ছে যে এ হয়তো সমাজের নেতা কিন্তু সে বিশ্বাসী ছিল, এজন্য তাকে মারছে, এরকম একটা আইডিয়া থাকতে পারে। কিন্তু অনেক সময় এইটা আমরা মনে রাখতে পারি যে এই ধরনের ঘটনা অনেক সময় হয়, হ্যাঁ, সিচুয়েশনগুলো রেজ হয়। তো এটা আমার কাছে ভালো লাগছে যে চিন্তা করি যে অনেক সময় গ্রিকরাও এতে ইনভলভ হয়েছে এই ঝামেলার মধ্যে, এই সস্তিকে নিয়ে তারা জ্ঞান করছে ইহুদিদের সাথে। সো যারা আসলে প্রবলেম তৈরি করতেছিল খ্রিস্টানদের জন্য, তাদেরও প্রবলেম তৈরি হচ্ছিল। ঈশ্বর আসলে এইভাবেও মন্ডলীকে রক্ষা করতেছিল, অর্থাৎ তাদের নিজেদের মতো জ্ঞান তৈরি হয়েছে। সরকার তাদেরকে ইন্টারেস্টেড না, এটা একটা প্রোটেকশন দিচ্ছে। ওদিকে মন্ডলী ঠিকই তার কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা বিশ্বাসীরা বেড়ে উঠতেছে। ঈশ্বর আসলে এইভাবে সাহায্য করে বিশ্বাসীর কাজকে বিভিন্নভাবে আশীর্বাদ করে। তো আমরা আসলে সেই বিশ্বাস ধরে রাখি ঈশ্বর আসলে আমাদের বর্তমান সিচুয়েশনে বা দেশের বিভিন্নভাবে আমরা যখন বিগত দিনগুলোতে ছিলাম, আপনি চিন্তা করে দেখেন মন্ডলীকে আমাদের ঈশ্বর চমৎকারভাবে আশীর্বাদ করেছে। আমরা এখনো টিকে আছে। অনেক দেশে আসলে এই ধরনের ওপেনলি আমরা আসলে ঈশ্বরের কথা বলতে পারি না, যেখানে আমরা এখনো সেই সুযোগ পাই ঈশ্বরের কথা বলার জন্য, আমাদের বিশ্বাসকে চর্চা করার জন্য। তো এই ব্যাপারে আমরা গ্রেটফুল থাকি, ঈশ্বর আমাদের সে আশীর্বাদ করেছে। শেষ করবো যে কথাটা, যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে বা যে বিষয়টা চিন্তা করে, সেটা হচ্ছে যে পোল সেখানে 1.5 বছর ছিল, এবং সে আসলে এখানে ভয় পাচ্ছিল। তাকে বলা হচ্ছিল যে তুমি ভয় পেও না, তুমি এখানে থাকো, এখানে আমার অনেক লোকজন আছে। হ্যাঁ, আমাদের জন্য কল কি? ঈশ্বর সেটাই আমাদেরকে কল করে যে আমাদের দুর্বলতায়, আমাদের ডিফিকাল্ট টাইমে আমরা যাতে ফেথফুল থাকি, আমরা যাতে ঈশ্বরকে ছেড়ে না যাই। দিস ইজ আওয়ার কল অ্যাজ এ সার্ভেন্ট, অ্যাজ এ সেবক, একজন বিশ্বাসী। আমাদের কাছে কল হচ্ছে ডিফিকাল্ট সময়কে আমরা ঈশ্বরের প্রতি ফেথফুল থাকবো, সে আমাদেরকে রক্ষা করবে। তো আজকে যখন আমরা মানুষের কাছে ঈশ্বর কথা বলি বা আমরা আমাদের নিজেদের বিশ্বাস শেয়ার করি, তখন আসলে আমরা কোন বিষয়টা শেয়ার করি? হ্যাঁ, যদি এখানে চিন্তা করি যে আমার কি পোল সত্যি কথা বলছে, মানুষের ভালো লাগে না, আমরা কি তাই করি? আমরা সত্যি কথা বলি, আমি জানি যে এখানে যদি এই কথাটা বলি তাহলে এত ভালো লাগবে না এবং এরা প্রবলেম ক্রিয়েট করবে। তারপর আমি কি করি? সত্যি কথাটা আমরা এড়াই যাই বা না বলি, চুপ করে থাকি। তো আমি বলবো যে আপনি যদি ঈশ্বর যদি বাক্য বলে, আমরা যেন ভয় না পাই, আমরা যাতে বিশ্বাস ধরে রাখি এবং সত্যি কথা বলি। আজকে লিডার হিসেবে আমাদের জন্য চ্যালেঞ্জ, বিশেষ আমাদের জন্য চ্যালেঞ্জ সত্যি কথা বলা। হ্যাঁ, যদি আপনি সত্যি কথা বলেন, আপনি ঈশ্বরকে খুশি করতে পারবেন, মানুষকে না। তো অনেক সময় আমাদের অ্যাটিটিউড থাকে মানুষকে প্লিজ করা, মানুষকে হেল্প করা, মানুষকে পরিবর্তনে নিয়ে আসা, ভালো কিছু বানায় করা, সে যেন কষ্ট না পায়, তার যারা কষ্ট পেয়েছে সে উঠা পেতে পারে। আমাদের হোল হার্টেডলি আমরা এটার চেষ্টা করি, আমরা তাকে কাউন্সিলিং দেওয়ার চেষ্টা করি, আমরা তাকে বেটার কিছু বানানোর চেষ্টা করি। হ্যাঁ, আমি বলবো যে ইটস এ পার্ট, এটা আসলে গুড নিউজ না, এটা একটা পার্ট অফ গুড নিউজের একটা অংশ হতে পারে, বাট ইটস নট ফুল গুড নিউজ। আসল গুড নিউজ হচ্ছে তাকে বলা ইউ আর সিনার, ইউ হ্যাভ উইকনেসেস, আপনার দুর্বলতা আছে এবং আপনার জীবনে ক্ষমা দরকার, নতুনভাবে আরম্ভ করার সুযোগ দরকার। হ্যাঁ, এবং এটা যিশু খ্রিস্টের উপরে বিশ্বাসের মধ্যে দিয়ে হয়, তার বাক্য পালনের মধ্যে দিয়ে, মন পরিবর্তনের মধ্যে দিয়ে হয়, পাপ থেকে মনের পরিবর্তনের মধ্যে দিয়ে হয়। এটা হচ্ছে গুড নিউজ। প্রত্যেকের জন্য এটা হতে হবে। আমরা প্রত্যেকেই দুর্বল, প্রত্যেকে আমরা পাপী, আমাদের ক্ষমা দরকার, আমাদের নতুন করে আরম্ভ করার সুযোগ দরকার। হ্যাঁ, এটা হচ্ছে গুড নিউজ। ঈশ্বর এটা দিয়েছে, এটাকে অর্জন করতে হয় না, বাট বাই ফেথ, বাই আওয়ার অ্যাকশন আমরা এটাকে নার্চার করতেছি। সো দিস ইজ দ্য গুড নিউজ। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে, আপনি যদি আপনার দুর্বলতা বলতে গিয়ে আপনি যদি কষ্ট পান, আপনার কাছে যদি খারাপ লাগে, আমার তাও বলা উচিত, কারণ কি এটা আপনার ভালোর জন্য, আউট অফ মাই গুড কনসার্ন, আউট অফ মাই কেয়ার, সেটা যাতে থাকে। আমাদের কেয়ার, ভালোবাসা যেন থাকে, যখন আমরা কাউকে চ্যালেঞ্জ করতেছি, বলতেছি আপনার দুর্বলতা, আর আমরা যেটা করি, আমরা অনেক সময় বলতে চাই না, দিস ইজ নট গুড, দিস ইজ নট ফেয়ার।
আপনি যদি না বলেন তাহলে আপনার আসলে কনসার্ন নাই আপনার ফ্যামিলির প্রতি, আপনার বিশ্বাসী ভাই বোনের প্রতি। আমি চ্যালেঞ্জ করতে চাই এই বিষয়ে আমরা যেন বলি কথা আউট অফ কেয়ার অ্যান্ড লাভ, আমরা সত্যি কথাটা বলি যাতে সে সুযোগ পায় মন পরিবর্তন করার এবং বিশ্বস্ত হওয়ার বা বিশ্বস্ত থাকার। তো এটি হচ্ছে গুড নিউজ। তো আসুন আমরা শেষ করি এই কথা বলে যে আসুন আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভরসা রাখি, কারণ সে হচ্ছে ফেইথফুল, এবং গুড নিউজ প্রচার করি, গুড নিউজ শেয়ার করি একজন আরেকজনের কাছে, এবং এইভাবে আমরা বিশ্বাসে বেড়ে উঠি। থ্যাংক ইউ। ধন্যবাদ জয়ীকে শেয়ারিং এর জন্য। আমরা এই সময় কারেকশন সংগ্রহ করবো, আমরা কি গান করবো গ্রেট ইজ দাই ফেইথফুলনেস। Great is thy faithfulness, O God my Father. There is no shadow of turning with thee. Thou changest all thy compassion, they fade not. As thou hast been, thou forever keeps me. Great is thy faithfulness, great is thy faithfulness. Morning by morning, new mercies I see. All I have needed, thy hand hath provided. Great is thy faithfulness, Lord, unto me. Summer and winter and springtime and harvest, sun-moon and stars and roses above, join with all nature in manifold witness to thy great faithfulness, mercy and love. Great is thy faithfulness, great is thy faithfulness. Morning by morning, new mercies I see. All I have needed, thy hand hath provided. Great is thy faithfulness, Lord, unto me. Father, for sin and disease and children, thy own dear presence to bear and to guide. Strength for today, bright hope for tomorrow. Blessings are mine with 1,000 beside. Great is thy faithfulness, great is thy faithfulness. Morning by morning, new mercies I see. All I have needed, thy hand hath provided. Great is thy faithfulness, Lord, unto me. Great is thy faithfulness, great is thy faithfulness. Morning by morning, new mercies I see. All I have needed, thy hand hath provided. Great is thy faithfulness, Lord, unto me. আসন্ন যারা আমি সেই গানটি গাইব, তারাও কিন্তু সুপক্ষে খুশিয়ে শুনবেন।
মেসেজের জন্য যে চমৎকার ছিল দেখা যায় কিভাবে আসলে ঈশ্বর কাজ করে চলেছেন, পলকে ব্যবহার করেছেন এবং কিভাবে তিনি সহ্যের অতিরিক্ত পরীক্ষা করেননি পলকে, এবং পল কিভাবে সেই বিজাতীয় অপরজাতীয়দের কাছে প্রচারে গেলেন, কিভাবে সেই গভর্নর সেই হস্তক্ষেপ করলেন না ক্রিশ্চিয়ানিটি স্প্রেড এবং সেটা ইনফ্লুয়েন্স করলো ক্রিশ্চিয়ানিটি বাড়ার জন্য। আসলে ওই স্ক্রিপ্টটাই চমৎকার যে ঈশ্বর সহ্যের পরীক্ষা দেন না, তিনি পথ বাতলে দেন যেন আমরা সেই পরীক্ষার সময়ও বের হয়ে আসতে পারি এবং এগিয়ে চলতে পারি। সো আমরা যেন ট্রাস্ট রাখি, আমরা যেন বিশ্বাস রাখি এবং সেই গুড নিউজ শেয়ার করে যাই, ঈশ্বরের সুখবর শেয়ার করে যাই, সেটা আমাদের দায়িত্ব। সেই তার রাজ্য ঘোষণা করে যাই, তার জন্য সাক্ষ্য হই। ধন্যবাদ জয়েল। কিছু ঘোষণা রয়েছে। আমরা এপ্রিল আমরা সেই মিষ্টি মাসের শেষ অংশে আছি, ফেব্রুয়ারি শেষ দিন আজকে, এবং আমি এনকারেজ করবো আমরা যারা 10 অংশ দিই, আমরা যারা 10 অংশ দিই, আমরা নতুন মাসে যাচ্ছি। মার্চে আমাদের চমৎকার কিছু ইভেন্ট রয়েছে। আমরা জানি যে সাধারণত আমরা 8ই মার্চ মিশনারি দিবসের আশেপাশে কখনো আমরা বেশিরভাগ সেলিব্রেট করি, কিন্তু এবার আমাদের গেস্ট স্পিকারের সময় মেলানোর জন্য উমেন্স ডে সেলিব্রেশনটা হবে 28শে মার্চ শুক্রবার, এবং এই বিষয়ে বোনরা প্রস্তুতি নিচ্ছেন এবং আজকে সার্ভিসের পরে বোনদের সম্বন্ধে একটি মিটিং আছে এই উমেন্স ডে প্রোগ্রাম কিভাবে চমৎকার করা যায় সেই বিষয়ে। এছাড়া যেটা আমাদের বছরের সবচেয়ে বড় ইভেন্ট, আমাদের সবচেয়ে আমরা লুক ফরওয়ার্ড করি, আমাদের বাচ্চারা এক্সাইটেড থাকে, সেই হচ্ছে বিডিসি। সেটি হচ্ছে 3 দিনের সেই কনফারেন্স, এবার 2 রাত 3 দিন বাংলাদেশ ডিসাইপলশিপ কনফারেন্স বিডিসি 29, 30 এবং 31। সেটা হবে প্রার্থনাপুঞ্জের রাজপুর, এবং যারা রেগুলার খাবার গ্রহণ করবে তাদের সবার জন্য 1500 টাকা করে ধার্য করা হচ্ছে। তো আপনারা একটু আগে থেকে প্রস্তুতি নেবেন, হোল ফ্যামিলি গেলে সেই অ্যামাউন্টটা হয়তো একটু চ্যালেঞ্জিং হতে পারে কারোর জন্য, সেই বিষয়ে আমরা জলদি করবো, কথা বলবো, কিন্তু আমাদের গোল যেন আমরা সবাই সেখানে থাকতে পারি, পার্টিসিপেট করতে পারি, অংশগ্রহণ করতে পারি, এবং আমরা সেখানে বেনিফিটেড হবো সবাই আর্থিকভাবে। যারা বিভিন্ন দায়িত্বে আছেন, ভলান্টিয়ারিং করছেন বিডিসির জন্য, লিডার অথবা নন লিডার অথবা ডিসাইপল, আমরা যেখানে যে দায়িত্বে আছি বা গ্রুপে আছি, আমরা আমাদের কাজগুলোকে এগিয়ে নিব এবং আপডেট রাখবো ডেভিডকে। ডেভিড তার তারা কোঅর্ডিনেট করছেন বিডিসিটি,
আমরা হচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখবো। এই হচ্ছে আমাদের আজকের ঘোষণাগুলো। আমি সবাইকে বিবিসির জন্য ওইটা আমাদের এবার আমাদের ঈদের ছুটি বিশাল ছুটি, সেই ঈদের টাইমে সেটা হচ্ছে এবং আমরা যেন সবাই সেখানে পার্টিসিপেট করি, আমরা যেন এখানে কথা বলি এবং আমরা আগে থেকে সেই ইন্টারাক্ট করি। আমি প্রার্থনা করে শেষ করবো। আসলে প্রার্থনা করি। চিরমঙ্গল সরস্বতী পিতা, তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদের সহায় আছো, তুমি আমাদের পরিচালনা দিচ্ছ বাবা। সত্যি এটা চমৎকার যে এই দেশে আমরা অনেক কিছু, এখানে অনেক কিছু ওয়ার্ডস, কিন্তু তার মধ্যে বাবা তোমার রাজ্য ঘোষণা হচ্ছে, তোমার রাজ্যের লোকরা তোমার রাজ্যের জন্য সাক্ষ্য বহন করছে। ধন্যবাদ জানাই তোমার চার্চের জন্য, মন্ডলীর জন্য ধন্যবাদ জানাই আজকের মেসেজের জন্য পিতাপ্রভু, যে তুমি সহ্যের অতিরিক্ত আমাদেরকে পরীক্ষায় কারণ না পিতাপ্রভু, তাই আমাদের এই পরের জীবনে শিবের জীবনে পরিপূর্ণ হয়েছে এবং তুমি তাদের সহায় ছিলে। বাক্য বলছে যে আই এম উইথ ইউ, এবং তুমি যে আমার সঙ্গে আছো পিতাপ্রভু যিশু, যে তুমি আমাদের সঙ্গে আছো, ধন্যবাদ জানাই। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সুস্থ করো, আমাদের পরিবারগুলোকে আশীর্বাদ করো, আমাদের সন্তানদেরকে ব্লেস করো, তোমার পরিচালনা যেন আমরা সে বেড়ে উঠি এবং গৌরবান্বিত হই। যারা স্টাডি গ্রুপস তাদেরকে ব্লেস করো, যেন তোমার বাক্য দ্বারা বুঝতে পারে তাদের জীবনে তোমার কি উদ্দেশ্য তারা গ্রহণ করতে পারে এবং তাদের জীবনকে একটা ডেডিকেশনে আনতে পারে তোমার কাছে। তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করো, বয়স্কদের শিশুদের যত্ন করো, আশীর্বাদ করো সারাদিনের ভান্ডার প্রভু। আমাদের সামনে যা কিছু প্ল্যান আছে সেগুলোকে ব্লেস করবে প্রভু। সেই নারী দিবসের অনুষ্ঠান, যে বিলিসি, তারপর আজকে যে ঈদের বিশেষ প্ল্যানগুলো রয়েছে তারপর সবগুলোতে আশীর্বাদ করো, কোরবানি দাও। নাম আমেন। 3 ডে স্পেশাল প্ল্যান রয়েছে, আমরা এই ওয়ার্ডের সাথে যোগাযোগ করব প্ল্যানটা এবং টিমরা। থ্যাংক ইউ। Thank you.